হে বন্ধুরা, শুধু দেশই নয়, দুনিয়া জুড়ে করোনা ভাইরাস তাণ্ডব চালাচ্ছে। ভারতে তো এখন প্রতিদিন 20,000-এর থেকেও বেশি রোগীর সন্ধান মিলছে। শুধু তাই নয়, ভারত করোনা সংক্রমণে রাশিয়াকেও পেছনে ফেলে দিয়েছে। করোনার কার্যকর কোনো সমাধান পাওয়ার জন্য গোটা দুনিয়া ভ্যাকসিন বানানোর পেছনে ছুটে চলেছে। ভারতও এই রেসে পিছিয়ে নেই। ভারত সরকারের কথা অনুযায়ী পরের মাসের মাঝামাঝি সময়ে কোভিড ভ্যাকসিন চলে আসবে। এর সাথেই দেশে করোনা মহামারীর অবসান ঘটে আসবে। দেশের দুই কোম্পানি ভারত বায়োটেক এবং জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন হিউম্যান ট্রায়ালে পৌঁছে গেছে। এর মধ্যে ভারত বায়োটেকের ভ্যাকসিন পরের মাসের মধ্যেই চলে আসার সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে 15ই আগস্টে এই ভ্যাকসিন লঞ্চ হতে পারে। ভারত বায়োটেকের সেই কোভিড ভ্যাকসিনের ট্রায়ালের জন্য ভারতের 12টি হাসপাতালের নাম ঘোষণা করা হয়েছে। ওই 12টার মধ্যে কর্ণাটকের বেলাগাভির একটি হাসপাতালও জায়গা পেয়েছে, যেখানে ওই ভ্যাকসিনের ট্রায়াল হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের ওই ট্রায়ালের ব্যাপারেই বলবো। এখানে কোন হাসপাতালে কতজন লোকের ওপরে টেস্ট হবে। শুধু এইটুকুই নয়, এই টেস্টের জন্যই হাসপাতালগুলোতে কেমন প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্ণাটকের বেলাগাভিতে হবে করোনা ভ্যাকসিনের ট্রায়াল। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ ICMR এর তত্ত্বাবধানে হওয়া এই ট্রায়ালে জীবনরেখা মাল্টি স্পেশালিটি হাসপাতালের ডাক্তার এবং স্টাফ সদস্যরা সামিল থাকবেন। এটাও ওই 12টি হাসপাতালের মধ্যেই পড়ে যেগুলি সরকার ভ্যাকসিন ট্রায়ালের জন্য নির্ধারণ করেছে। 200 স্বাস্থ্য ভলেন্টিয়ার টিমের ওপর প্রথমবার এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ভ্যাকসিন নির্মাতা ভারত বায়োটেক এবং হাসপাতালের ডাক্তাররা মিলে ক্লিনিক্যাল ট্রায়াল করবে। ওই সমস্ত হাসপাতালের ডাক্তারদের রূপে সাধারণ রূপে কোনো ভ্যাকসিনের ট্রায়ালে 3 মাস সময় লেগেই যায়। কিন্তু ICMR দ্বিতীয় সপ্তাহ থেকেই ভ্যাকসিন ব্যবহার করার কথা ঘোষণা করেছেন। এর জন্য ভ্যাকসিনের ট্রায়ালকে ফাস্ট ট্র্যাকে রাখা হয়েছে, যাতে এর প্রসেসকে ফাস্ট করে দেওয়া যায়। দুরকম পর্যায়ে একসাথে হবে ভ্যাকসিনের ট্রায়াল। ভ্যাকসিন ট্রায়ালের সব রকম প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই ভ্যাকসিনের দুরকম পর্যায়ের ট্রায়াল একসাথে হবে। এই ট্রায়ালে ওই সমস্ত মানুষদেরই নেওয়া হবে যারা সম্পূর্ণরূপে কোভিড ফ্রি। এই ট্রায়ালে বাচ্চা, 65 বছরের অধিক বয়স্ক এবং গর্ভবতী মহিলাদের সামিল করা হবে না। ভ্যাকসিন দেওয়ার পর এটা দেখা হবে যে ওই ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সাথে লড়ার জন্য অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। ভ্যাকসিনের পরীক্ষা নিয়ে আন্তঃরাষ্ট্রীয় স্তরে যে নির্দেশ জারি রয়েছে, সেই অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে। প্রাণীর ওপর পরীক্ষায় এই ভ্যাকসিন 100% কার্যকর। ভারত বায়োটেকের মতে লাইভ ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের ক্ষমতা শুধু ওর কাছেই আছে। হিউম্যান ট্রায়ালের অনুমতি পাওয়ার পর কোম্পানি তার বয়ানে বলেছিল, লাইভ ভাইরাসের প্রয়োগের জন্য বায়োসেফটি লেভেল 3 মান্য ল্যাবরেটরি ভারতসহ দুনিয়াতে অনেক রয়েছে, কিন্তু লাইভ ভাইরাস দিয়ে ভ্যাকসিন প্রোডাকশনের ক্ষমতা কারো কাছেই নেই। কোম্পানির মতে হিউম্যান ট্রায়ালে যাওয়ার আগে এই ভ্যাকসিনের 3 মাস ধরে প্রাণীদের ওপর 3টি মডেলে পরীক্ষা হয়েছিল। তাতে ইঁদুর ও খরগোশ মজুদ ছিল। অ্যানিমাল টেস্টে করোনাকে থামানোর জন্য এই ভ্যাকসিন 100% কার্যকর প্রমাণিত হয়েছে। 15ই আগস্টে দেশে লঞ্চ হতে পারে কোভ্যাক্সিন। 15ই আগস্টে যেদিন গোটা দেশে স্বাধীনতার উৎসব পালন করা হবে, সেদিন হয়তো এরকমও হতে পারে যে মানুষ করোনা থেকে মুক্তি লাভেরও পথ খুঁজে পায়, কারণ দেশে সম্পূর্ণরূপে স্বদেশি টেকনিকের প্রস্তুত। কোভ্যাক্সিনকে ওই দিনই লঞ্চ করা হতে পারে। এই ভ্যাকসিনকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ভারত বায়োটেক তৈরি করেছে। ভারত বায়োটেক এবং ICMR এর তরফ থেকে ভ্যাকসিনের লঞ্চিং হতে পারে। সদ্যই কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়ালের অনুমতি এসেছিল। ICMR এর লেটার অনুসারে হিউম্যান ট্রায়ালের এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। এরপর যদি সব ট্রায়াল আশাস্বরূপ হয়, তবে 15 আগস্টের মধ্যেই ভ্যাকসিন লঞ্চ হতে পারে। এই ভ্যাকসিনকে বানানোর জন্য পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি করোনা ভাইরাসকে আলাদাভাবে বিকশিত করে এবং তার মধ্যে থেকে লাইভ ভাইরাসকে ভারত বায়োটেকের প্রয়োগশালাতে পাঠায়, যেখানে ওই ভাইরাসের কালচার করে অনেক ভাইরাস তৈরি করা হয়। আর তারপর লাইভ ভাইরাসের RNA-কে কেমিক্যাল প্রয়োগ করে ধ্বংস করা হয়। একবার RNA ধ্বংস হয়ে গেলে ভাইরাস তো লাইভ থাকেই, কিন্তু মানবদেহে যাওয়ার পরও সংখ্যা বৃদ্ধির ক্ষমতা শেষ হয়ে যায়। ভারত বায়োটেকের ওপর দেশের এতটা ভরসা থাকার কারণ, ওই কোম্পানি পোলিও, রেবিজ, রোটা ভাইরাস, জাপানি এনকেফেলাইটিস, চিকেনগুনিয়া, জিকা ভাইরাসের জন্য ভ্যাকসিন বানিয়েছিল। এখন শুধু অপেক্ষার প্রহর গোনা। দেখা যাক 15ই আগস্টে কি হয়। আচ্ছা, আপনাদের কি মনে হয়, ভারতের এই স্বদেশি ভ্যাকসিন কি 100% সফল হয়ে গোটা দুনিয়াকে করোনার প্রকোপ থেকে বাঁচাতে সক্ষম হবে? অবশ্যই একজন গর্বিত দেশভক্ত হিসেবে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। শিখা পাত্র এবং মোহাম্মদ নাসিরউদ্দিন সহ আরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।